Hello, welcome back to my another video. I hope you are all doing well. তো আজকে আমি একটি টপসে হ্যান্ড পেইন্ট করব, তার জন্য নিয়ে নিচ্ছি তুলি, ফেব্রিক কাইলে অ্যাক্রিলিক কালার আর পেন্সিলের যে কালারগুলি হয় সেগুলি আর কি। তো চলো শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর একটি লাইক দিয়ে দিবা। তোমরা আসলে লাইক করতে চাও না আর সাবস্ক্রাইব করতে চাও না, এতে আমার খুবই খারাপ লাগে, কারণ একটা ভিডিও মেক করতে অনেকটাই কষ্ট করতে হয় আর কি। আর এই চ্যানেল থেকে আমার কোনো রেভিনিউ আসলে জেনারেট হয় না, সেটা অনেক দূরে। তো আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা। তো আমি প্রথমে এখানে একটা পেপার বিছিয়ে নিয়েছি ঠিক নিচে, তারপরে আমি এখানে 0 সাইজের রাউন্ড ব্রাশটা নিয়ে দেন আমি হচ্ছে এখানে ডালপালাগুলো এঁকে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে, কারণ যে রঙের যে কৌটার যে ঢাকনাটা থাকে সেটা আসলে অনেক কালার থাকে, তো সেগুলো আমি ওয়েস্ট করতে চাই না, কারণ অনেক দিন থাকলে এগুলি বসে যায়। তো তারপরে আমি লিফগুলো দিয়ে নিচ্ছি। তো আমি আগে এটাকে পেন্সিল দিয়ে মার্ক করে নিয়েছি। তোমরা যারা বিগিনার্স আছো তারা অবশ্যই পেন্সিল দিয়ে মার্ক করে নিবা, তাহলে এটা খুব ইজি হবে আর কি। আর তোমরা অবশ্যই 0 সাইজের রাউন্ড ব্রাশটি ইউজ করবা, কারণ ডালপালার কাজ করার জন্য চিকন যে কাজগুলি হয় আর কি সেগুলি করার জন্য আসলে 0 সাইজের রাউন্ড ব্রাশের কোনো বিকল্প হয় না। তো তোমরা হালকা হালকা করে কালার নিবা, দেন তোমরা ডালপালাগুলো করে নিবা আর কি। তো আমি একটা একটা করে লিফ দিয়ে নিচ্ছি, সাথে দেখতে অনেকটা ফাঁকা লাগে সেই জন্য। তো আমি ব্ল্যাক কালারটা ইউজ করতেছি, তোমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারো। তোমাদের ফেব্রিকটা আসলে যে কালার হয় সে কালারের সাথে ম্যাচ করে তোমরা ইউজ করতে পারো। ডার্ক কালার হলে এখানে লাইট কালার ইউজ করবা, আর লাইট কালার হলে তোমরা অবশ্যই ডার্ক কালারগুলো যেগুলো আছে সেগুলো ইউজ করতে ট্রাই করবা আর কি। তো তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যার সম্মুখীন হয়ে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবগুলো কোশ্চেনের আনসার দিতে ট্রাই করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, এভাবে সাপোর্ট করতে থাকবা আশা করি। তো তোমরা আমার কাছে যে গোলাপি কালারের ওড়নাটা ছিল আর কি আমার চ্যানেলে আমি দিয়েছিলাম, তো সেটার ভিডিও দেখতে চেয়েছিলে, সেটা ড্রেসের আর কি। তো সেটা আমার কাস্টম মেড ছিল, তো সেই জন্য আমি আসলে ড্রেসটা তোমাদেরকে দেখাতে পারিনি আর কি। তো আশা করছি ইন ফিউচার আমি তোমাদেরকে ড্রেসটাও মেক করে দেখাবো আর কি। তো আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের। তো এবার আমি নেভি ব্লু কালারটা যেটা হয় আর কি, তো সেটাকে নিয়ে আমি ছোটো ছোটো ফ্লাওয়ার আর্ট করে নিচ্ছি। সেমভাবে আমি 0 সাইজের রাউন্ড ব্রাশটা ইউজ করতেছি, কারণ আমি ফ্লাওয়ারটা খুবই ছোটো 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 করে দিচ্ছি আর কি। সেই জন্য তোমরা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারো। তো আমি একটু একটু করে সব কালার নিয়ে আর কি, তো সবগুলো ফ্লাওয়ার আমি এঁকে নিচ্ছি। তো ফ্লাওয়ারগুলি কমপ্লিট হওয়ার পরে দেন আমি একটা সেকেন্ড কালার ইউজ করব আর কি। তো সেকেন্ড কালারটা আমি রেড ইউজ করব, দেন আমি গ্রিন ইউজ করব। তো আমার ফ্লাওয়ারগুলি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে আমি রেড কালারটা নিয়ে নিব। রেড কালারটা নিয়ে এখানে আমি অন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছি, কারণ আমার ওই আগের যে ব্রাশটা ছিল 0 সাইজের রাউন্ড ব্রাশ, সেটা আসলে কালার লেগে যাওয়ার কারণে আমি এটাকে ওয়াশ করিনি, যেহেতু আমি ভিডিও মেক করার জন্য তাড়াহুড়াতে ছিলাম। সেই জন্য তোমরা অবশ্যই 0 সাইজের রাউন্ড ব্রাশ ইউজ করবা। তো আমি এখানে অন্য একটা তুলি দিয়ে আমি রেড কালারটা ইউজ করতেছি। তো সেমভাবে আমি সবগুলি কিছু কিছু মানে ফাঁকা জায়গায় আর কি আমি রেড কালারটা দিয়ে এখানে ফ্লাওয়ারগুলি এঁকে নিব। তো আরও কিছু রেড কালার ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আমি। তো আমার রেড কালারটা ইউজ করা শেষ, এবার আমি গ্রিন কালারটা নিব, যেটা ফেব গ্রিন হয় আর কি, সেটা নিয়ে দেন আমি হচ্ছে আরও কিছু ফ্লাওয়ার দিয়ে নিব। আর তোমরা অবশ্যই একটা কালার ইউজ করার পর সেকেন্ড কালারটা যখন ইউজ করবা সেম তুলি দিয়ে, তখন তোমরা এটাকে পানি দিয়ে ওয়াশ করে নিবা। দেন তো আমার সবুজ কালার ফ্লাওয়ারের কাজগুলি হয়ে গেছে, এবার আমি কিছু গ্রিন কালারের লিফ দিয়ে নিচ্ছি। তো সেমভাবে তোমরাও দিতে পারো, আর চাইলে অন্য কোনো ডিজাইনও তোমরা মেক করতে পারো, শেখাটাই হচ্ছে মেন আর কি। আর প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।